বাবা আজ বাজার থেকে নিয়ে এসেছে লাল বেগুন। এই লাল বেগুন দিয়ে আমি করব আজ দই বেগুন। বানালাম দই বেগুন রেসিপিটা তো সবাই জানে, তবু আমি বাড়িতে যেভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। বাবা যেহেতু বাজার থেকে এই বড় বড় লাল বেগুনগুলো এনেছিল, সেগুলো দিয়ে ভাবলাম আজকে এই বেগুনগুলোই দিয়ে দই বেগুন বানাবো। এই জন্য প্রথমে লাল বেগুনগুলোকে নিয়ে নিয়েছি, সেগুলোকে ভালো করে ধুয়ে এইভাবে দু ফাঁক করে বেগুনগুলোকে আমি কেটে নেব। এই দই বেগুন রেসিপিটা আমি প্রথমবার বানিয়েছিলাম আর খেতে দারুণই হয়েছিল। এর আগে বাড়িতে আমি কখনোই দই বেগুন বানাইনি, তো এইবার বানিয়েছিলাম, তো খেতে অনেক সুন্দরই হয়েছিল। তো আমি বেগুনগুলোকে এক এক করে কেটে নিচ্ছি এইভাবে। চাইলে 4 ভাগ করেও বেগুনগুলো দিতে পারেন, তবে এইভাবে কাটলে বেগুনটা যে গলে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা আর থাকে না, বেগুনগুলো আস্তই থাকবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। তো আমার বেগুনগুলো কাটা হয়ে গেছে, এরপর এতে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর দিয়ে দিব হলুদ গুঁড়ো। দিয়ে এগুলোকে ভালো করে বেগুনটা এই নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর উপর থেকে একটু আমি সর্ষের তেলও দিয়ে দিচ্ছি বেগুনগুলোর ওপরে, দিয়ে বেগুনগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এত গরমের মধ্যেও বাড়িতে দই বেগুন রান্না হয়েছিল। আমরা বাঙালিরা যা হোক খেতে খুবই ভালোবাসি, সেটা গরম হতে পারে আর শীতকালও হতে পারে। বেগুনটা ভালো করে মাখানো হয়ে গেলে এরপর আমি উনুনটা জ্বালিয়ে দিয়েছি। উনুন ধরানো আমার কমপ্লিট। এরপর আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে এলে তাতে আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে দিচ্ছি। আমি প্রথমে সাদা তেল দিয়েই এটা রান্না করছি। আপনারা চাইলে এটা সর্ষের তেল দিয়েও রান্না করতে পারেন। সর্ষের তেল দিলে একটু রিচ হবে রান্নাটা, তো আমি সাদা তেল দিয়েই এটা রান্না করছি। তো একে একে তেলটা গরম হলে একে একে করে বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে বেগুনটাকে হালকা আমি এখানে ভেজে নেব। বেগুনগুলোকে আবার খুব বেশি ভাজা যাবে না, তাহলে নরম হয়ে যাবে। হালকার ওপরে বেগুনগুলোকে আমি ভেজে নেব, না হলে বেগুন যদি বেশি ভাজি তাহলে বেগুনগুলো ভেঙে যেতে পারে। তাই জন্য হালকা আঁচে বেগুনগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। বেগুনগুলো ভাজা হয়ে গেলে এরপর একটা পাত্রে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে মশলাটাকে এইভাবে কষে নিতে হবে। তোমরা যারা খেতে খুব ভালোবাসো তারা অবশ্যই এই দই বেগুন রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করো। গরমের মধ্যে হলেও একটু তো তেল ঝাল খেতে তো সবারই ভালো লাগে, তোমরা অবশ্যই ট্রাই। এতে দিয়ে দিব টমেটোর পেস্টটা। আমি এখানে টমেটো বাটাটাই দিয়েছি, আপনারা চাইলে কুচনো টমেটোও দিতে পারেন। তারপর মশলাটাকে আরও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এটা তো সবাই জানে, মশলা যত কষানো হবে আর তরকারির টেস্টটাও সেরকম সুন্দর হবে। তো এইরকম টমেটোটা কষানো হয়ে এলে এরপর এতে আমি স্বাদ মতো, যেহেতু বেগুনে লবণ দেওয়া হচ্ছে তাই জন্য অল্প পরিমাণে এখানে লবণ দেব। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আপনারা যেমন ঝাল খেতে চাইবেন সেই অনুসারে দেবেন, যেহেতু দই বেগুন তো লঙ্কার গুঁড়োটা কম দিলেই ঠিক আছে। তারপর মশলাটাকে আবারও সব কিছুর সাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে এলে কড়াইতে একটুখানি তেল ছেড়ে আসবে, দিলে আমি এখানে কম তেলেই অল্প তেলেই এটাকে রান্না করছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে একটু বেশি তেল দিয়েও এটাকে রান্না করতে পারেন। যেহেতু মশলাটা এখানে একটু লেগে এসেছিলো তাই জন্য আমি একটু মশলার জলটা এখানে ব্যবহার করে নিচ্ছি। অল্প জল দিয়ে ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে এলে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 2.5 চামচ পরিমাণ টক দইটা নিয়েছি। টক দই নিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ঠিক করে কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যাতে বেগুনটা ভাজা যে হয়ে আছে একটুখানি তরকারিতে ফুটে যাতে বেগুনটা সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণ মতো জল দিচ্ছি। খুব বেশিও জল নয়, খুব কম জলও নয়। তারপর জলটা ফুটে এলে তারপর এতে আমি ভাজা বেগুনগুলো একে একে করে দিয়ে দেব। দিয়ে 5 মিনিট মতো আমি বেগুনটাকে ফুটিয়ে নেব। বেগুনটা ফুটে এলে এতে আমি উপর থেকে দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমার কাছে ছিল তাই জন্য আমি ধনেপাতা কুচিটা দিয়েছি, যাতে ফ্লেভারটাও খুব সুন্দর আসে আর গন্ধটাও খুব ভালো আসে। ধনেপাতাটা দেওয়ার পর কিছুক্ষণ রেখে নামিয়ে নিলেই আমাদের দই বেগুন তৈরি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দই বেগুনটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, আর আপনারা চাইলে বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন। ধন্যবাদ।